আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ATN বাংলা ইউকের এখনকার আয়োজন এডুকেশন আওয়ারে আপনাদেরকে স্বাগত। আমি সিরাজুল বাসির চৌধুরী আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা চলে আসলাম নতুন টপিক নিয়ে কথা বলার জন্য। আজকের একটা ভেরি একাডেমিক টপিক, গুরুত্বপূর্ণ টপিক। আমরা কথা বলবো প্রাইমারি স্কুলের স্যাটসের বিষয় নিয়ে। তো আমাদের আজকের টপিক আমরা নাম দিয়েছি স্যাটস প্রিপারেশন, যদিও স্যাটসের অনেক দেরি আছে। বিগিনিং অফ দ্য ইয়ার we would like to give our students some advice, some hints, and also some ideas about different kind of questions in maths. So এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। So SATs preparation for year 2 and 6. So year 2 এর একটা SATs এক্সাম হয় আপনারা জানেন, এবং year 6 এ প্রাইমারি স্কুলের শেষে একটা সেটস এক্সাম হয়। একটা এক্সামিনেশনের মধ্যে যে বিষয়গুলো থাকে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, এবং পাশাপাশি আমরা কতগুলো আমরা ম্যাথসের এক্সাম্পল আমরা শেয়ার করব। আমাদের কাছে সেটা PDF ফাইল আছে, আপনারা যদি চান আমরা ইমেল করে পাঠিয়ে দিতে পারবো। তো আমাদের আজকের যে স্লাইডগুলো আমরা স্লাইডের বিষয় নিয়ে কথা বলবো বা যে বিষয় নিয়ে আলাপ করব, কিছু প্রশ্ন আমাদের কাছে আছে, কিছু এক্সাম্পল আমাদের কাছে আছে সেটসের, সেটা আমরা পাঠিয়ে দিতে পারবো ইমেল করে আপনাদেরকে। আপনাদের যারা বাচ্চারা, স্টুডেন্টরা, আপনাদের ছেলেমেয়েরা আছে, তারা হয়তো প্র্যাকটিস করতে পারবে ইয়ার 2 এবং ইয়ার 6-এ। তো আসুন তাহলে পরিচিত হয়ে আমার সম্মানিত অতিথির সাথে। আমাদের সাথে রয়েছেন মাহবুব হোসেন, উনি একজন ম্যাথস কোঅর্ডিনেটর প্রাইমারি স্কুলের এবং শিক্ষক, টিচার। অ্যাট দ্য সেম টাইম মাহবুব হোসেন অনেকগুলো বই লিখেছেন ম্যাথসের উপরে, এবং উনি একজন ম্যাথস এক্সপার্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহবুব হোসেন, কেমন আছেন? খুবই ভালো আছি। আপনাকে আসার জন্য ধন্যবাদ, বিশেষ করে কাজের শেষে। এবং আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আর আমার ATN বাংলার দর্শকদের সাথে আমার শ্রদ্ধেয় সালাম। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আজকে আমাদের বিষয় আমরা বেছে নিয়েছি স্যাটস প্রিপারেশন ফর ইয়ার 2 and 6। তো আমরা জানি আমাদের প্যারেন্টসরা স্যাটস বুঝেন এখন, এই যে এক্সাম একটা ইয়ার 2-তে হয়, ইয়ার 6-এ হয়। তারপরেও আমরা সবসময় চেষ্টা করি, একজন প্যারেন্ট যদি সেই ব্যাপারে জানেন না আর আমাদের প্রোগ্রাম দেখেন, হয়তো সেটা সুবিধা হবে। অনেক সময় হয় কি, আমাদের এই দেশে কিন্তু বাংলাদেশে অনেকরা আবার ইউরোপ থেকেও আসেন বা বাংলাদেশ থেকে নতুন আসে, এরকম আছে এক্সাম্পল আমার কাছে আছে এরকম। তো ওনারা অনেক সময় বিভিন্ন বিষয় জিজ্ঞেস করেন, পার্টিকুলারলি যে ম্যাথসের বিষয়টা আমরা একটু ক্লিয়ার করলে ভালো হবে, এই বয়সে কী এক্সাম হয় এবং পরবর্তীতে ইয়ার 6-এ কী এক্সামগুলো হয়। তো আমি যদি আপনার কাছে এই বিষয়ে আসি, যে ইয়ার 2-র যে সেটসের বিষয়, যে ম্যাথসের ব্যাপারটা, ইয়ার 2-তে কী ধরনের ম্যাথস বা কী ধরনের টপিক নিয়ে কথা হয়? প্রথমে যদি আমি বলি যে স্যাটস এইটা স্ট্যান্ড ফর যে স্ট্যান্ডার্ড যেটা আছে, স্যাটস যেটা আমরা সংক্ষেপে যেটা বলি, সেটার অ্যাকচুয়াল ওয়ার্ডিং যেটা হচ্ছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাসেসমেন্ট টেস্ট। দ্য স্ট্যান্ডার্ড অ্যাসেসমেন্ট টেস্ট ফর ইয়ার 6 and for year 2। ইয়ার 2-তে যেটা হয়, এটা দুইটা পেপার থাকে, একটা হলো অ্যারিথমেটিক অ্যান্ড একটা হচ্ছে রিজনিং পেপার্স। Arithmetic is all about the calculations, addition, subtraction, multiplication and fraction as well. Year 2-তে ফ্র্যাকশনটাও থাকে, কারণ ফ্র্যাকশনটা টিচিং স্টার্ট হয় ইয়ার 1 থেকে। ন্যাশনাল কারিকুলাম এখন যেটা 2014-এর পর যেটা ইমপ্লিমেন্ট হচ্ছে সেপ্টেম্বর থেকে 2015, আসলেই অনেক ওয়াইড এবং ব্রড। সো এর জন্য ফর্মাল টিচিং স্টার্ট ফ্রম ইয়ার 1 and fraction start from year 1. So এর জন্য ফ্র্যাকশনের 2 কি 3টে কোয়েশ্চন থাকে ইয়ার 2-তে, এবং সময়টা যেটা থাকে, সময় হচ্ছে এমনি স্ট্যান্ডার্ড একটা সময় 20 মিনিট ফর ইয়ার 2, বাট ইজ নট অ্যাবসলিউটলি স্ট্রিক্ট। টাইম ইজ নট স্ট্রিক্টলি ফর ইয়ার 2 মেনটেন ইন ইয়ার 2, বাট 20 মিনিট একটা স্ট্যান্ডার্ড। হয়তো একটু যদি বেশি হয়, কম হয় না, একটু বেশি যদি হয় কোনো অসুবিধা নেই। এবং মার্ক হচ্ছে আপনার 25। কোয়েশ্চন অনেক সময় 25 থাকে এবং 25 মার্ক, অথবা কোনো সময় 24 কোয়েশ্চন থাকে, আর হয়তো একটা কোয়েশ্চন 2 মার্কের কোয়েশ্চন থাকে। তো টোটাল মার্ক হচ্ছে অ্যারিথমেটিকে 25, আর কোয়েশ্চন থাকতে পারে 24 অথবা 25, এবং all about the calculations, addition, subtraction, multiplication, divisions and including the fraction as well. আর পেপার 2 যেটা, এটা হচ্ছে রিজনিং পেপার্স। এখানে প্রবলেম সলভিং থাকে। সেই যে অ্যারিথমেটিক যেটা হচ্ছে আপনার রিজনিং স্কিল যেটা আপনার অ্যাপ্লাই করতে হয়, সেখানে থাকে আপনার অ্যারিথমেটিক স্কিলটা। এখন অ্যারিথমেটিক স্কিলটা ইউজ করতে হবে আপনার রিজনিং পেপারে,
এবং ইউজ করেই আপনার প্রবলেমগুলো যেগুলো আছে এগুলো সলভ করতে হয়। এর জন্য হচ্ছে অ্যারিথমেটিক অল অ্যাবাউট দ্য নাম্বারস অ্যান্ড ক্যালকুলেশন। A child, when they manipulate all the numbers and everything about, including the fractions, then they have to use their skill into the reasoning papers to solve the problems. তাহলে আপনি বলতেছেন একটা ইয়ার টুর একটা ছাত্র বা ছাত্রী যারা বাচ্চা যারা সেটা যে তার স্কিল ডেভেলপ করলো অ্যারিথমেটিকের উপরে এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, যোগ, বিয়োগ, পূরণ, ভাগ। এটা করার পরে তার এই যে স্কিলটা সে ইউজ করে প্রবলেম সলভিং এবং রিজনিং এ গিয়ে রিজনিং এর পরে তো এরপরে পেপারটা হলো রিজনিং এন্ড প্রবলেম সলভিং। আচ্ছা, তো প্রবলেম সলভিং রিজনিং করার কারণটা কি? প্রবলেম সলভিংটা হচ্ছে আপনার এক ধরনের যে আপনার ইন এ ওয়াইডলি your mathematical skill, you have the opportunity to use your mathematical skill in widely. Right. Giving an example, if I say 1/3 of 12 in a simple calculations, so you can just say 12 divided by 3. But if I put the same questions in a problems, so I'll say in a class there are 36 children. Okay, 36 children, and 1/3 is the boy. So how many is girls? So it means absolutely 2/3 is the girls. So then it is find out first 1/3 is the boys, then take away this from the total and find out 2/3 represent how many girls, will be 18. স্কিলটা সেম ইউজ করবে কিন্তু ওয়ার্ডিং গুলো বুঝতে হবে, ডিফারেন্ট থাকবে। হ্যাঁ, এই বিষয়টা আর কি। এবং এই বিষয়টা আসলে খুবই জরুরি যে স্কিলটা ইউজ করলো তার প্র্যাকটিক্যাল এবং মার্ক থাকবে। এটা এখানেও টাইমিং আছে, টাইমিংটা থাকবে 30 মিনিট, কিন্তু এই 30 মিনিট अगेन ইজ নট স্ট্রিক্টলি টাইমড। এখানে আপনার একটু এদিক সেদিক হতে পারে। আর মার্ক থাকবে আপনার 35 অ্যান্ড কোয়েশ্চেন্স অ্যাবাউট 30 অথবা 28 এরকম থাকবে। আর ইয়ার 6 এর একটু বিষয়টা আপনি যদি বলেন, আমরা যদিও এর আগে প্রোগ্রাম করেছি, আপনি এসেছেন প্রোগ্রামে, যে ম্যাথসের বিষয়গুলো কি, অ্যারিথমেটিক বা রিজনিং পেপারগুলোর সম্বন্ধে একটু কথা বলেন, আমরা শুনি। In year 6 is absolutely different from year 2. The number one different is will be the whole country, England, will start the exam exactly the same time, day, and the same day and same timing, and also time is will be absolutely strict. We will not get 1 second more or less, and proper instructors and teachers will be in vigilating the whole system. And the paper is 3 papers again. So 3 papers. Paper number 1 is arithmetic. Is again all about the calculations, addition, subtraction, multiplication, divisions, and multiplication, that is addition and subtraction is a fraction. The adding fraction and subtractions, multiplying fraction and subtractions, and finding percentage. 28%. Sometimes 30% is quite easy. 30% of 300, you can get 10% of then multiplied by 3. But when say 29%, it's quite challenging. 28% quite challenging. That sort of challenging questions will be involved in arithmetic for year 6. So the mark is again, the mark is 30%, sorry, 40 mark, and time is 30 minutes. And the question will be about 36 questions. Arithmetic. 35 or 35 or 36 questions. যখন আমরা arithmetic বলতেছি সেখানে addition, subtraction, multiplication, divisions, and adding and subtracting fractions, multiplying, dividing fractions, finding amount of fractions, and finding the percentage, and working out the decimals, and multiplied by whole numbers and decimal numbers, multiplied by 2-digit numbers and 4-digit numbers, and dividing a 4-digit number by a 2-digit numbers. So quite big calculations. Adding will be involved even 100,000 numbers, up to million numbers. That's quite hard, isn't it? And 36 or 35 questions. Mark is 40 mark, 30 minutes. It means a child will have less than a minute to answer a questions. A question only here. অনেকগুলো কোয়েশ্চন, তাই না? অনেকগুলো কোয়েশ্চন থাকবে, 30 মিনিট অল টুগেদার থাকবে, 35 অথবা 36 কোয়েশ্চন থাকবে। হয়তো একটা কোয়েশ্চন অনেক সময় 1 মিনিটের সময় কম পাবে এভারেজ, বাট অনেক সময় কিছু কোয়েশ্চন তাকে মনে করেন স্ট্রেট ফরওয়ার্ড আনসার দিতে পারবে। আমি গিভিং এন এক্সাম্পল, 891 add 100, so child can give the answer within a second, few seconds. But if it is
8,495 multiplied by 87 will take more than a minute to calculate this one. So ওরা কি করবে, একটা যেটা কম সময় লাগবে এখান থেকে তারা টাইম সেভ করে যেখানে বেশি সময় লাগবে এখানে ইনভেস্ট করতেছে। কোনোটাতে হয়তো 20 সেকেন্ড লাগবে, কোনোটাতে 1.5 মিনিট লাগবে, 1.5 মিনিট লাগবে, কোনোটা হয়তো 10 সেকেন্ড লাগবে। দ্যাটস ভেরি গুড। তো এটা হলো একটা অ্যারিথমেটিক। হ্যাঁ, তারপরের পার্ট যেটা হচ্ছে সেকেন্ড পেপার, সেটা হচ্ছে রিজনিং পেপার, পেপার 2 রিজনিং পেপার অ্যান্ড পেপার 3 reasoning paper. So the both paper is reasoning paper. Time is 35 minutes, 40 minutes, sorry. Time is 40 minutes, and mark is 35. So 70 mark altogether. দুটো রিজনিং পেপার থাকার কারণটা কি? দুইটা রিজনিং পেপার্স because the strength is 9 strength. Okay. So 9 topic not possible to cover in one go. Exam. If it is one go, they can cover it. So the volume will be big, huge, and the timing will be more than an hour. Then children's, because it's 10 and 11 years old, to sitting in a formal exam more than an hour is not realistic, but is not feasible for the child. Yeah. সো এই বিষয়টা হচ্ছে, তো রিজনিং পেপার প্রবলেম সলভিংয়ের যে দুটো বিষয় যেটা আপনি বললেন, কারণটা হলো যেহেতু এটা 40 মিনিটস 80 মিনিটসের এক্সাম, দুটো সেপারেটলি করা এবং 9 টপিকস দে হ্যাভ টু কভার। আচ্ছা, এখানে কোনো ধরনের আমরা যেটা মানসংখ্য বলি, মেন্টাল ম্যাথস কি নাই? মেন্টাল ম্যাথস এই অ্যারিথমেটিকে আছে। মনে করেন ওই যে আমি একটা এক্সাম্পল দিলাম যে 891 অ্যাড 100, সেটা আপনার এই মানসংখ্য। মনে করেন 892 টাইমস বাই 1, সো মানসংখ্য, যেটা আমরা আমাদের দেশে যেরকম শিখছি। তারপর থাকবে মনে করেন হাফ অফ 1.5 টাইমস 40, 1.5 times 40, যেমন 1.5 times 40, so 40 times 1 is 40, half of 40 is 20, is 60. ভেরি গুড। তো আজকে প্রিয় দর্শক, আমরা কথা বলছি ইয়ার 2 এবং ইয়ার 6 এর সেটসের প্রিপারেশন নিয়ে, ম্যাথসের ব্যাপারে আমরা কথা বলতেছি। ম্যাথসের যে বিষয়টা, ম্যাথসটা খুব ইম্পর্টেন্ট, এবং ম্যাথসের যে ইয়ার 2তে কী ধরনের পেপার থাকে, অ্যারিথমেটিক এবং রিজনিং পেপার। ইয়ার 6-এ একটা অ্যারিথমেটিক পেপার যেখানে অ্যাডিশন, সাবট্রাকশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন থাকে। এটা স্কিলস, যেটা অ্যারিথমেটিক স্কিল, যেটা বাচ্চারা ডেভেলপ করে, স্টুডেন্টরা ডেভেলপ করে, এবং পাশাপাশি দুটো রিজনিং পেপার থাকে, প্রবলেম সলভিং, যে ওই যে স্কিল তারা ডেভেলপ করলো সেটা এখানে ইউজ করে। 2 রিজনিং পেপার 9 টপিক কভার করে। এই যে 9 টপিক কভার করবে, আমরা কিছু কিছু বিষয় নিয়ে কথা বলবো। আমাদের কাছে কতগুলো স্লাইড আছে, আমরা কিন্তু স্লাইডগুলো আপনাদেরকে আমরা ইমেল করে পৌঁছিয়ে দিব, এবং মাহবুব হোসেন ওনার স্লাইডগুলো শেয়ার করবেন আমাদের সাথে। এবং আপনাদের কোনো প্রশ্ন, কোনো মন্তব্য থাকলে আপনারা করতে পারেন, ইমেল করতে পারেন। আমাদের ইমেলটা হচ্ছে educationhour@atnbangla.uk.tv। আমি আবার রিপিট করতেছি, educationhour@atnbangla.uk.tv। আমাদের টেলিফোন নাম্বার আছে, এবং পাশাপাশি আমরা আজকের যে প্রোগ্রাম ব্রডকাস্ট হচ্ছে আমাদের স্কাই চ্যানেল 779, উই আর অন ফেসবুক অ্যাজ ওয়েল। ইফ ইউ ওয়ান্ট টু গো টু আওয়ার ওয়েবসাইট www.atnbangla.uk.tv। আপনারা যদি ইমেল করে আমাদেরকে অনুরোধ করেন, আমরা সেটা পাঠিয়ে দিব স্লাইডগুলো। মাহবুব হোসেন, আমরা একটু পরে স্লাইডে যাব। তো রিজনিং অ্যান্ড অ্যারিথমেটিক পেপার ফর ইয়ার 2 অ্যান্ড ইয়ার 6, এই যে কোয়েশ্চেনগুলো আমরা যেটা শেয়ার করতে চাচ্ছি, এই আমাদেরকে যারা ইমেল করবেন, আমরা সবসময় ইমেল করেন, আমাদের প্যারেন্টস বা স্টুডেন্ট তারা ইমেল করেন, হয়তো এক্সাম্পলটা প্যারেন্টস দেখতে পারবেন বাসায়, তাই না? এই যে বিষয়টা, এবং হেল্পও করতে পারেন, এটা পার্ট অফ হোমওয়ার্ক। এখানে মনে করেন এক্সাম্পল সহ যেসব কোয়েশ্চেন্স আপনার রিয়েল এক্সামে আসবে, এইটার আলোকে সেগুলো হচ্ছে এক্সাম্পলস। এগুলো 3টা পেপারে দেওয়া আছে ফর ইয়ার 6, আর 2টা পেপার দেওয়া আছে ফর ইয়ার 2। আচ্ছা, অল টুগেদার মনে করেন মোর দেন 100 কোয়েশ্চেন্স আছে। এই 100 কোয়েশ্চেন মনে করেন তার এক্সামের আগে যখন বাচ্চারা একটু প্র্যাকটিস করবে, সেই কোয়েশ্চেনগুলো তাদের কনফিডেন্স বাড়বে, এবং এই ধরনের সিমিলার কোয়েশ্চেনই এক্সামে আসবে। হয়তো এক্স্যাক্টলি কোনোটাই আসবে না, নাম্বার চেঞ্জ হতে পারে, হ্যাঁ নাম্বার চেঞ্জ হতে পারবে, কিন্তু এরকমই আসবে। দ্য লে আউট, কোয়েশ্চেন্স এন্ড স্টাইল অ্যান্ড দ্য এক্সপেকটেশন অ্যান্ড দ্য টপিকস, এভরিথিং উইল বি দ্য সেম। তাহলে আমরা এডিশন নিয়ে কথা বলি ইয়ার 6-এর প্রথম। এখানে যে এডিশনের স্লাইডটা নিয়ে এটা একটু কথা বলি। আমাদের সামনে যে এডিশনের স্লাইডটা, প্লিজ নাম্বার 1 যেটা স্লাইড যেটা আছে, আমরা এটা এখানে চলে আসি প্লিজ, থ্যাংক ইউ।
আমাদের এই যে এটা, হ্যাঁ এইটা হচ্ছে adding 100 to a whole number, adding 100 to a number means the 100 column will be increased only. সুন্দর এক্সাম্পল, তাই না? একটু বলবেন কি প্লিজ? না, এই তো আমি যখন বলছিলাম প্রথম বিগিনিংয়ে যে মনে করেন যে একটা অবজেক্টিভ আছে যে আপনার টু অ্যাডিং 100 and thousands or tens to a number. ওকে, এখন আপনার যদি 100 অ্যাড করতে হবে একটা নাম্বারে, তখন আপনি দেখতে পারেন যে আপনার ওয়ান্স অ্যান্ড থাউজেন্ডস, ইফ ইট 1000 নাম্বার থাকে তাহলে 1000 ওয়ান্স এবং টেন্স এগুলার কোনো পরিবর্তন হচ্ছে না। আপনার শুধু পরিবর্তন হবে যেটা আপনার 100 কলামে থাকবে। হ্যাঁ, সেটাই আর কি। আর যদি 2 ডিজিট নাম্বার হয়, 2 নাম্বারস ইউজিং ফর্মুল, এই যে ক্যারি, যে ক্যালকুলেশন কলাম মেথড, যেটা আপনার পরের এক্সাম্পলে আছে, যেটা হচ্ছে আপনার এক্সাম্পল আপনার অ্যাডিং। সো এই যে এক্সাম্পল যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার বাচ্চাদের জন্য প্রথম তারা এক্সাম্পলটা দেখে একটু আন্ডারস্ট্যান্ড করবে কী ধরনের প্রসেস বা মেথড যেটা আছে, তারপরে নিচে দেওয়া আছে যেগুলো প্র্যাকটিস থাকবে। এইখানে এক্সাম্পল দিয়ে বোঝানো দেওয়া হয়েছে যে আপনি কীভাবে অ্যাড করবেন। যেন ফর্মাল মেথড যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার অ্যাডিশনাল মেথড, কলাম মেথড অথবা ভার্টিক্যাল মেথড, যেটা আমরা বলছি যে যোগ করে যেগুলো নাম্বার যেটা থাকবে টেন্সের, আপনি ক্যারি অন করলেন টেন্স কলামে, 100টা 100 কলামসে। আচ্ছা, এই যে ক্যারি যেটা, এটা তো হচ্ছে কলাম মেথড অবশ্যই। ইয়ার 6-এ বা ইয়ার 5 কলাম মেথডটা কোন বছর, মানে ইয়ার 3 বা ইয়ার 3 থেকে শুরু হয়, তাই না কলাম মেথডটা? ইয়ার 2 থেকে করতে পারে। আচ্ছা, ইয়ার 2, এবং এই যে নাম্বারগুলো ক্যারি করা যায়, ক্যারি টু দ্য নেক্সট ওয়ান। ওকে, দ্যাটস ভেরি গুড। এখানে আমি দেখতেছি যে বিষয়টা আসতেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। প্র্যাকটিস কোয়েশ্চন যেটা আপনার এখানে আসতেছে, এটা তো ইনভার্স ইউজ করতে হবে, তাই না? ইনভার্স রিলেশনশিপ যেটা, না ইনভার্স রিলেশনশিপ মনে করেন ওই যে আপনার এক্সাম্পল সি যেটা আছে, এক্সাম্পল সিতে আপনার থাকবে ইনভার্স এক্সাম্পল। যেমন আপনার আনসার পাওয়ার জন্য আপনাকে যেটা এই মিসিং নাম্বার পাওয়ার জন্য আপনার আনসার যেটা দেওয়া আছে 198,730, এই নাম্বার থেকে আপনাকে ঠিক কি করতে হবে 4987 আপনার মিসিং নাম্বার পাওয়ার জন্য। দ্যাট মিনস যেটা আপনি বলছেন ইনভার্স ও রিভার্স। আচ্ছা, আরেকটা বিষয় আমি এখানে আপনার কাছে আসি। আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টদের যে প্লেস ভ্যালু সম্বন্ধে আইডিয়াটা অনেক সময় কম থাকে অনেকের, আমি বলতেছি না অনেকের। সেখানে দেখা গেল যে কলাম গুনতে গিয়ে যেমন শুরু হয়েছে 60টা, আপনি যদি অ্যাড করেন বাম থেকে, যেমন 60টা গেলে মিলিয়ন হয়ে যায়, এরপর ডেসিমেল, এরপরে অবভিয়াসলি টেন্স, হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস আসতেছে। প্লেস ভ্যালু কতটুকু ইম্পর্টেন্ট, বিশেষ করে তারা খেয়াল করা? এটা ভাইটালি ইম্পর্টেন্ট, কারণ প্লেস ভ্যালু যেটা আছে এটার যদি আপনার আন্ডারস্ট্যান্ডিং না থাকে আর প্লেস ভ্যালু সম্পর্কে যদি কমপ্লিটলি ক্লিয়ার কনফিডেন্স না থাকে, তাহলে একটা বাচ্চার প্রগ্রেশন যেটা আছে, অথবা প্রবলেম সলভিং যেটা আছে, অথবা ডিভিশন মাল্টিপ্লিকেশন যেগুলো আছে, সবগুলোতেই স্টাক হয়ে যাবে, কোনোটাই তার প্রোগ্রেস হবে না। এর জন্য যে আমরা যারা টিচার যারা আছি স্কুলে, প্রত্যেকটি স্কুলে যে ফার্স্ট few weeks started with the place value. So the aim is to develop the children's place value knowledge. So when a child that developed the place value knowledge, so is 100% confidence to manipulate the numbers from ones to tens and hundred and thousands, and understand how to change it, and when is getting bigger number and what will happen to the digit to the moving to the left and why, and always is not multiplied giving you the big number. When you multiply the fraction number by a whole number can be less numbers. So all this manipulate is part of the place value. Then you move to the next part. Okay, so place value খুব important. প্রিয় দর্শক, আমরা কথা বলছি সেটসের ইয়ার 2 এবং ইয়ার 6। আমরা প্রথম শুরু করছি ইয়ার 6 নিয়ে কথা, এডিশন নিয়ে কথা বলতেছি, আমরা প্লেস ভ্যালু নিয়ে কথা বলতেছি, কলাম মেথড নিয়ে কথা বলতেছি, এবং কতগুলো এক্সাম্পল আমরা কিন্তু মাহবুব হোসেন আমরা বোর্ডে দেখাচ্ছি। আমাদের কাছে পিডিএফ করা এই ফাইলগুলো আছে, আপনারা যদি চান কতগুলো কোয়েশ্চন আমরা পাঠিয়ে দেবো যদি আমাদেরকে ইমেল করেন। সো আমাদের ইমেলটা হচ্ছে আমাদের স্ক্রিনের নিচে দেখতে পাবেন, educationhour@atnbanglauk.tv। আমাদের টেলিফোন নাম্বারও আছে, পাশাপাশি যদি টেলিফোন নাম্বার আপনারা যদি মনে করেন যে আপনারা টেলিফোন করে কোনো প্রশ্ন জিজ্ঞেস করবেন, বিশেষ করে আপনাদের সন্তানরা যারা ইয়ার 2-তে আছে, এইবার সেপ্টেম্বরে ইয়ার 2-তে গেল বা ইয়ার 6-এ সেপ্টেম্বরে গেল, তারা কিন্তু 1 বছর 8 মাস পর মে সেকেন্ড উইকে ওরা কিন্তু একটা ফর্মাল এক্সামে বসবে। তার জন্য যদি এখন থেকে প্রিপারেশন থাকে এবং আপনারা সাহায্য করেন, এনকারেজ করেন, বিভিন্ন ধরনের স্কিলস ডেভেলপ করেন,
স্লোলি এটা কিন্তু খুব ভালো হবে। আমাদের একটা ছোট্ট বিরতি যেতে হবে, বিরতির পর আবারও দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকবেন। এরপর আবার এডুকেশন আওয়ারে আমরা কথা বলছি। আমাদের আজকের টপিক প্রিপারেশন ফর স্যাটস ইয়ার 2 অ্যান্ড ইয়ার 6। আবার আমরা রিপিট করতেছি, প্রিপারেশন ফর স্যাটস ইয়ার 2 অ্যান্ড ইয়ার 6। তো আজকের বিষয়টা হচ্ছে আমরা ম্যাথসে ইয়ার 2 যে এক্সাম যেটা হয় প্রাইমারি স্কুলে বছরের শেষে মে মাসে সেটা হয়, এবং পাশাপাশি ইয়ার 6-এ প্রাইমারি স্কুলের একদম লাস্ট ইয়ারে গিয়ে যেটা হয় মে মাসে। এই বিষয় নিয়ে আমি কথা বলতেছি। সেটসের বিভিন্ন বিষয় এখানে আছে, অ্যারিথমেটিক আছে, রিজনিং আছে, প্রবলেম সলভিং আছে, এই সমস্ত বিষয় এবং কিছু কিছু এক্সাম্পল আমরা শেয়ার করতেছি। বাবু হোসেন যে শেয়ার করতেছেন অনেকগুলো স্লাইড আমাদের কাছে আছে, কতগুলো পিডিএফ এক্সাম্পল অফ ম্যাথস ওয়ার্ক। আপনারা যদি ইমেল করেন আমরা সেটা পাঠিয়ে দিতে পারবো। সো ইফ ইউ হ্যাভ any child, your child is in year 2 or in year 6, if you send us an email, then we can send all these questions, few pages, we can send Also, if directly any- to you via email. So আমাদের And email year address হচ্ছে 5 children can year 5, practice as yes. well. Year 5 children also can have year 5, Just have a year practice. 4 they can also try, but particularly it is designed for year year 6. 2 and year 6. However, year 4 and 5 students or pupils, they can also practice or try out few questions as well. আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে educationhour@atnbanglauk.tv। স্ক্রিনের নিচে যে নাম্বারটা আছে ফোন করতে পারেন এবং পাশাপাশি ইমেলও করতে পারেন। সো মাহবুব হোসেন, ওয়েলকাম ব্যাক। আমরা কথা বলতেছিলাম এরিথমেটিকের যে প্রথম এডিশন বিষয় নিয়ে কথা বললাম, এডিশনের বিষয়টা নিয়ে কথা বললাম, প্লেস ভ্যালু, এক্সাম্পলস, এবং বিশেষ করে যেরকম ক্যারি করতে হয় যে এক্সাম্পলগুলো, এবং অনেকগুলো এখানে কয়েকটা কোয়েশ্চেন আপনার এখানে দেওয়া আছে যেখানে ইনভার্স যে রিলেশনশিপ যেটা সেখানে বোঝানো হয়েছে, যেমন গ্যাপ দেওয়া আছে বক্সের মধ্যে এবং পাশাপাশি সেখানে, হ্যাঁ সেটাই আর কি। ক্যান উই গো টু দ্য নেক্সট স্লাইড প্লিজ? সাবট্রাকশন। আমরা কি পরবর্তী স্লাইডে যাব? আমাদের সাবট্রাকশন, এটা সাবট্রাকশন। আমরা মাল্টিপ্লিকেশন, এটার আগে কিন্তু সাবট্রাকশন, আমার মনে হয় সাবট্রাকশন আমরা যেতে পারি কি, উইল বি রিয়েলি অ্যাপ্রিশিয়েটেড ইফ ইউ গো ব্যাক টু সাবট্রাকশন। হ্যাঁ, এটা সাবট্রাকশনে আমরা আসছি। সাবট্রাকশনের যে ইয়েটা হচ্ছে এক্সাম্পলটা একটু আমাদেরকে একটু বলবেন কি? সাবট্রাকশন এক্সাম্পল যেটা আপনার প্রথম যেটা সেটাই এডিং এন্ড সাবট্রাক্টিং 100 নাম্বারস। সো এডিং আমরা ডিসকাস করছি। এখন এক্সাম্পল প্রথম দেওয়া আছে আপনার টেক ওয়ে 100 করবেন। সো যখন টেক ওয়ে আপনি 100 করবেন, টেকিং ওয়ে 100 ফর এ নাম্বার, whole number maybe 4 or 5 or 6 digit numbers, so it's only change for the 100 columns one, so rest of the columns will stay the same. And যখন ফর্মাল মেথডে আমরা যাব, যখন এই কলাম মেথড এখানে নিচে যেটা ফর্মাল মেথড যেটা আছে, ফর্মাল মেথড এখন এগেইন আপনার, so formal method you need to use the formal method that we call is vertical method. So vertically adding and subtracting. আমরা কি ইউজ করি বড় না বড় ইউজ করি না? বড় actually is not a mathematical word because borrow, it means that if you borrow something, money or any object, so you need to give it back. But in solving your problems, you take 1/10, just take 1/10, but if you give it back, you will not solve it problems. So তাহলে কোন ওয়ার্ডটা আমরা ইউজ করি? Just to take one. Take one. If you from take 110 or take 100, yes. Okay. So আপনাকে বড় করলে তো আপনাকে ব্যাক দিতে হবে, কিন্তু ব্যাক তো আপনি দিচ্ছেন না, আর এটা তো কোনো ব্যাক দেওয়ার কোনো বিষয় না। আপনার প্রবলেমটা সলভ করা দরকার। তখন আপনি যখন 1 নেবেন, একটা 10 নেবেন যখন আপনার 10 এর দরকার, আর যদি আপনি একটা 100 নেন যখন আপনার 100 এর দরকার। You just take 110 or 100 whatever you needed. You don't have to use the borrow method. I mean borrow word. এখানে আরেকটা বিষয় হলো, বিশেষ করে আমাদের প্যারেন্টস যারা বাংলাদেশে পড়ালেখা করে আসছে, আমরা তো ম্যাথসে অনেক ভালো, অনেকেই ভালো, এবং এই মেথডটা কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট ফর দেম। আমরাও যেসব দেশে শিখছি এইসব মেথড, কিন্তু এইসব মেথডটা এইখানে এখন স্টেট ওয়ে স্টার্ট হয় না, বাট যদিও এই ন্যাশনাল কারিকুলাম স্টার্টেড, দ্যাট মেথড মাস্ট বি স্টার্ট ফ্রম এন্ড অফ ইয়ার 2. So end of year 2, giving the example with not the carry-on numbers, like giving an example 25 added 23. So 5 and 3 is adding, make it 8 in vertically, 2 and 2 is 4. So the child not have to take 1 to the tens columns. So not carry-on digit. But carry-on digit and everything must start from 3-digit numbers, adding in year 4. So in year 3.
ওকে, প্র্যাকটিস কোয়েশ্চেন যেটা আছে এখানে আমরা স্ক্রিনে দেখতে পাবো। প্র্যাকটিস কোয়েশ্চেন যেটা এখানে, যেমন বাচ্চাদের নলেজ, আমরা আগে কথা বলেছি ইনভার্সের ব্যাপারে নলেজ থাকতে হবে, বিপরীত যেটা যুগ এবং বিয়োগের সবগুলা নলেজই থাকতে হবে, কারণ এই সব প্রবলেমটা সলভ করার আগে বাচ্চাদের নলেজটা ডেভেলপ করা হয়। সো ইজ নট ইউ গিভিং দিস কোয়েশ্চেন্স টু এ চাইল্ড টু ফিনিশ উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। সো দে নিড টু ডেভেলপ দ্য আন্ডারস্ট্যান্ডিং ফার্স্ট, দে নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য মেথড, and they need to understand the place value, then they can solve the problem with understanding. আরেকটা বিষয় হলো যে আমরা আগে কথা বলেছি যেটা, যে বিষয়টা যে প্লেস ভ্যালুর ব্যাপারটা, এটা একটা ইম্পর্টেন্ট এনি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এখানে করতে গেলে এখানে এই যে সুবিধা হয় যেটা আর কি। তো বাসায় প্যারেন্টসরা যদি আমি বলতে যদি হেল্প করতে চান, অবশ্যই এক্সাম্পলগুলো আমরা আগে বলেছিলাম আপনি হেল্প করতে পারেন, এবং বিশেষ করে ডেসিমেলের ব্যাপারটা যখন আসে তখন একটু ডিফিকাল্ট হয়ে যায় না? না, খুব একটা ডিফিকাল্ট না। যখন বাচ্চাদের প্লেস ভ্যালু কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড হবে তখন প্লেস ভ্যালু কোনো প্রবলেম না, কারণ ডেসিমাল নাম্বার কোনো প্রবলেম না। বাট প্রথম আপনাকে হোল নাম্বারের সাথে তার ম্যানিপুলেট করার একটা এই কনফিডেন্স বিল্ড করতে হবে। যখন হোল নাম্বার সম্পর্কে ক্যালকুলেট করতে পারবে, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এন্ড সাবট্রাকশন এভরিথিং, তখন আপনি ইন্ট্রোডিউস করতেছেন ডেসিমাল নাম্বার। এবং ডেসিমাল নাম্বারস অ্যাকর্ডিং টু দ্য কারিকুলামস স্টার্ট ফ্রম ইয়ার 4। অ্যাডিং অ্যান্ড সাবট্রাক্টিং ডেসিমাল নাম্বার স্টার্ট ফ্রম ইয়ার 4। এখন আপনি মনে করেন যখন একটা 24.5 মাল্টিপ্লাইড বাই 3, তখন বাচ্চারা যদি আপনি দেখান প্রথমে যে 25.5, হাউ ইউ ক্যান মেক দিস ডেসিমাল নাম্বার এ হোল নাম্বার। So 25.5 multiplied by 10, because 1 is in place, I need to multiply it by 10. So then I'll make the whole number. Then I multiply it by 5. Because I make it the 10 times bigger, I have to make now 10 times smaller. So divide by 10. So before that, they will learn that multiplying a whole number or dividing a whole number by 10, 100 and 1000. That's good. So every skill they need to use to solve the problem, they need learn before start solving. That's very good. প্রিয় দর্শক, আমরা কথা বলছি আমাদের আজকের টপিক যেটা হচ্ছে ইয়ার 2 এবং ইয়ার 6-এর ম্যাথসের বিষয়টা আমরা কথা বলতেছি। ইয়ার 4-5 সেটা ইউজ করতে, পার্টিকুলারলি সেটসের যে বিষয়টা আসছে সেখানে এক্সাম পেপারগুলো ইউজ করতে, এখানে এক্সাম্পলগুলো আমরা ইউজ করতেছি। মাহবুব হোসেন কিছু এক্সাম্পল দিতেছেন এখানে, এবং এই স্লাইডগুলো কিন্তু আপনারা যদি ইমেল করেন আমরা পাঠিয়ে দিতে পারবো, আপনাদের বাচ্চাদের সাথে স্যারেমেদের সাথে শেয়ার করতে পারেন, এক্সাম্পলগুলো শেয়ার করতে পারেন। অনেক সময় প্যারেন্টসরা বলে যে হোমওয়ার্কের ব্যাপারটা, এই বিষয়টা তো ওনারা বাসায় বসেও দেখাতে পারেন যে বাচ্চারা এটাও অনেক সময়, কারণ এখানে এই স্লাইডগুলোতে মনে করেন কোয়েশ্চেন পেপার দেওয়া আছে, ফর ইয়ার 6 দেওয়া আছে 3টেই, arithmetic এবং রিজনিং 1 and 2 and 3. Questions all together হবে মনে করেন about more than 100. Similarly ইয়ার 2 দেওয়া আছে। এখন 100 কোয়েশ্চেন্স ও হোমওয়ার্কের জন্য একদিনে সম্ভব না, সে আস্তে আস্তে হোমওয়ার্ক করতে পারে, এমনকি হোল মান্থই করতে পারে। আর এইসব এক্সাম্পল দিয়ে যখন হোমওয়ার্ক করবে তার একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, I am quite sure the child can have the confidence to sit in the exam and do better in the exam. এখানে যে প্র্যাকটিস কোয়েশ্চনটা আপনি দিয়েছেন অনেকগুলো, এখানে এই যে মাল্টিপ্লিকেশন ইয়ার সাবট্রাকশনের যে কোয়েশ্চনগুলো এখানে আছে, এখানে এই যে বিষয়গুলো যেটা সেটা সেখানে প্র্যাকটিস করতে পারে। এবং এক্সাম্পল যেসব কোয়েশ্চেন্স আসবে আপনার সেটসে আর যেসব টপিক কভার করা হবে সেটসে, সেইগুলোই দেওয়া আছে। আমরা কি পরবর্তী স্লাইডে যাব? আমরা কি মাল্টিপ্লিকেশনে যাব? ঠিক আছে, আমরা এডিশন সাবট্রাকশন কভার করলাম। প্রিয় দর্শক, আমরা মাল্টিপ্লিকেশনে যাব। আচ্ছা, মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লাই এ ডেসিমাল এন্ড এ হোল নাম্বার বাই 10, 100 and 1000। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। কোয়েশ্চন করছিলেন যেটা, হ্যাঁ জি সেটাই। সো কারণ কারিকুলামটা এমনভাবে ডিজাইন করা হয়েছে আর কি, যে ন্যাশনাল কারিকুলাম, যাতে একটা বাচ্চা তার স্টেপ বাই স্টেপ ক্যান ডেভেলপ এভরি স্কিল টু সলভ দ্য প্রবলেম অ্যান্ড গেট দ্য নেসেসারি knowledge and understanding in maths. So according to the age level, so age expectation level that a child must learn mathematics, everything is given in the curriculum step by step. You're not teaching something certainly, you're not giving a child certainly something to solve it. So that the first questions give you the answer to your questions that you asked me earlier on. So multiplied by 10, then coming is divide by 10, 100 and 1000. So they developed this one, the knowledge to manipulate the decimal numbers.
এবং স্যার সেখানে বুঝতে যে 10 দিয়ে যতটুকু বড় হবে 100-এ আরো বেশি হবে, 1000-এ বেশি হবে, ডিজিটগুলো মুভ করবে। এখন তারা এটিও বুঝতে পারবে যখন a number 10 times bigger, one digit moving to the left. When is 100 times bigger, 2 digit moving to the left. This way 1,000 and 10,000, 100,000, 1 million. So they will understand that digit is moving to the left, not the decimal point. Okay, so digits are moving, that means numbers are getting bigger and bigger and bigger for multiplication. যে প্র্যাকটিস পেপার যেটা আছে ডেসিবেল নাম্বারে অনেক সময় আমি সেটা বলতেছিলাম এর জন্যই, যখন বাচ্চাদের প্লেস ভ্যালু নলেজ যেটা থাকবে আপনার ডেসিবেলের পরে যে নাম্বার আসছে টেন্স, হান্ড্রেডস, থাউজেন্ডস, তখন কিন্তু তারা বুঝতে পারবে যে ডেসিবেলটা থাকলেও কিন্তু এটাকে ধরে নিতে হবে নাম্বারটা শিফট করতেছে। হ্যাঁ, শিফট করতেছে, এবং এটা আরেকটা নলেজ থাকা দরকার, তার একটা নাম্বার 2 decimal places or 3 decimal places, 1 decimal places. So they will understand this how many decimal places in a number. And when it's moving from the 10th to the ones, or ones moving to the 100 or 10 or thousands, they can see clearly. Depends on you multiplied by 10, 100 or 1000. আমরা একটু দেখে আসি যে ফর্মাল মেথড যেটা এখানে যেটা ইউজ করা হয়েছে, আমরা কি দেখাতে পারি? হ্যাঁ, ফর্মাল মেথডটা যেখানে ফর্মাল মেথড is starting from the 2 digit number আমরা কি লাস্ট ওয়ানটা দেখি আমরা 2098 multiplied by 67. 67. আচ্ছা। So that is 4 digit number multiplied by 2 digit numbers. That will be at least 2 questions in the SATs paper for year 6. 2 questions. 2 questions. Very good. So 2 questions will be at least 3 mark. One of them will be these questions like this 4 digit number multiplied by 2 digit number will be 2 mark. And one number like 3 digit number multiplied by 2 digit, or 3 digit number multiplied by 1 digit will be 1 mark. Good. এবং এই যে মেথড যেটা আপনারা এই যে এটা কি এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল এটা আমরা কি এটা ফর্মাল রিটেন মেথড, ভার্টিক্যাল মেথড, দ্যাটস ইট। এবং এই মেথডের সাথে কিন্তু আমাদের প্যারেন্টস কিন্তু পরিচিত, যারা বাংলাদেশে বড় হয়ে আসছে তারা কিন্তু পরিচিত। তার জন্য ওনারা যদি ওনাদের বাচ্চাদেরকে এই এক্সাম্পলগুলো দেখে ওনারা অনেক প্যারেন্টসই আমার বিশ্বাস তারা হেল্প করতে পারে বাচ্চাদেরকে। প্রিয় দর্শক, আমরা এই যে স্লাইডগুলো শেয়ার করতেছি, আমরা যারা প্যারেন্টস অনেক সময় বলে থাকেন যে আমরা কি করে সাহায্য করব, কি এক্সাম্পলগুলো অনেকে বলে থাকেন, এই যে মাল্টিপ্লিকেশনের স্লাইডগুলো আমরা দেখাচ্ছি, আপনারা যদি ইমেল করেন আমরা সেটা পাঠিয়ে দিতে পারবো। আপনারা কিন্তু এই আমাদের দেশে যারা ম্যাথমেটিক্স করে আসছেন তাদের জন্য কিন্তু এগুলো অনেক সুবিধা এই জিনিসটা শেয়ার করা। এটা কিন্তু ইয়ার 6 এবং ইয়ার 2 এর ব্যাপারে আমরা কথা বলতেছি। আচ্ছা, এখন যে প্র্যাকটিস কোয়েশ্চেন যেগুলো আছে এটা তো এক্স্যাক্টলি 2 digit and 2 digit দেওয়া আছে, 1 digit দেওয়া আছে, এবং মাল্টিপ্লাইড বাই 0 দেওয়া আছে, এবং 2 digit and 4 digit by 2 digit, 5 digit by 2 digit. The all questions that probably will come in the sets. That's very good. এই যে নলেজ যেটা আমাদের একটা বিষয় সেখানে কথা বলবো যে মাল্টিপ্লিকেশন শিখতে গেলে কিন্তু টাইমস টেবিল শেখা দরকার। কিন্তু একটা দুঃখের বিষয় এখন আমরা দেখি ইয়ার 6 ইয়ার স্টুডেন্টরা, হ্যাঁ অনেকে জানে কিন্তু অনেকে এখন মাল্টিপ্লিকেশন হাতে গুনতে হয় বা কাউন্ট করতে হয়। আমরা বাংলাদেশ শিখতাম কি, আমি সবসময় বলে থাকি সেটা আপনি জানেন, আমি আগে বলেছি কথা এই ব্যাপারে যে টাইমস টেবল আমাদের 12 পর্যন্ত মুখস্থ করতে হয় একদম 100%। কিন্তু এই দেশে মুখস্থ না করার কারণটা কি? না, মুখস্থ করার না কারণ না, এখন মুখস্থ করতে হবে। তাই কারণ এই জিনিসটা আপনার যখন নতুন কারিকুলাম আসছে, নতুন কারিকুলামে বলছে যে আপনি টাইম টেবলস ইয়ার 4 এর বাচ্চারা 12 টাইম টেবলস পর্যন্ত সে মেমোরাইজ করতে হবে। আপনি কি মনে করেন ইয়ার 4 এর সব বাচ্চারা কি 12 টাইম টেবল জানে? আপ টু 12 এই আপ টু 12 মনে করেন যারা এই এখন আছে যারা ইয়ার 4 এ এরা জানবে, হয়তো 80% বাচ্চারা জানবে। কিন্তু যখন আপনার 2 ইয়ার্স ইয়ার 6 এর হয়তো অনেক জানবে না, কারণ হচ্ছে এরা কিন্তু নতুন কারিকুলামে না। আচ্ছা, যারা ইয়ার 4 এ আছে ডেফিনেটলি অন্তত ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ড এভারেজ বাচ্চারা সবাই জানবে। আচ্ছা, ইয়ার আমি বলতেছি ইয়ার 6 এর ইয়ার 4 এর যে বললেন যে নতুন কারিকুলাম অনুযায়ী যে 12 পর্যন্ত এটা শেখার ইজি উপায়টা কি? শেখার ইজি উপায় তো হচ্ছে আপনার মনে করেন একটা তো হচ্ছে যেটা বাচ্চারা মুখস্থ করে ফেলবে। বাচ্চারা অনেক সময় দেশে মুখস্থ করতে চায় না। আপনি বাচ্চারা হচ্ছে এমন জিনিস যেটা আপনি টিচ করবেন সেটাই তাদেরকে ফলো করতে হবে, এবং বাচ্চারা সেটাই করে। যখন আগে একটা সিস্টেম ছিল যে আপনি মেমোরাইজ করার দরকার নেই, আপনি রিপিটেড এডিশন করে বাইর করেন, এর জন্য ওরা করতো, কারণ কারিকুলাম এরকম ছিল না। কিন্তু এখন যেহেতু কারিকুলামে সেটা অ্যাড করা হয়েছে এবং কারিকুলামটা চেঞ্জ করা হয়েছে, বাচ্চারা শিখতেছে।
আমরা তাহলে ডিভিশনে যাই একটু, ডিভিশনের সাথে আমরা কি ডিভিশন পরবর্তী স্লাইডে যাব। ডিভাইড এ ডেসিমাল অ্যান্ড এ হোল নাম্বার বাই এগেইন 10, 10, 100 and 100 1000. and 1000 ডিভিশনটা এখানে আসছে, এক্স্যাক্টলি সেম থিং। দ্যাটস ভেরি গুড। তো এটা একটু এক্সপ্লেন করবেন, এটা ডিজিটটা কীরকম মুভ হচ্ছে? এটা হচ্ছে ডিজিটটা মুভ হচ্ছে আপনি যদি মনে করেন রিভার্স হবে আপনার মাল্টিপ্লিকেশনের ব্যাপারে। যখন আপনি ডিজিট মুভিং টু দ্য লেফট, এখন ডিজিট মুভ টু দ্য রাইট, digit moving to the right. When digit moving to the right, you making a number smaller. So when is divide by 10 will be 10 times smaller. Divide by 100, 100 times smaller. Similarly thousands. এখানে যে আপনি যে ফর্মাল মেথড যেটা নিয়ে আসছেন তো অনেক লম্বা মেথড। আমরা তো বাংলাদেশে যারা ইয়ার 6-এ তারা তো শর্ট মেথড ইউজ করতো, ওই যে বাস্তব। এখন যেটা বাস্তব বলেন বা ট্রেন স্টপ বলেন, আমি কোন স্টপ বলি না, আমি সেটা ফর্মাল মেথড যেটা কারিকুলাম বলছে সেটাই বলি। এই মেথড কি বলেন আপনারা? এটা ফর্মাল মেথড, ফর্মাল রিটেন মেথড। হ্যাঁ, এটা কারিকুলামে, কারণ নতুন কারিকুলামে যখন ইন্ট্রোডিউস করা হয়েছে যে অল দ্য ফর্মাল মেথড মাস্ট বি স্টার্ট অ্যান্ড টিচিং ফ্রম এন্ড অফ ইয়ার 2 ফর এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশনস, and then you need to develop the children's calculation skill. The standard, under the standard method, that means vertical method for all these 4 operations. Similarly for the divisions as well, the same as for the multiplications. আচ্ছা, এর পরবর্তী আমাদের এই যে প্র্যাকটিস কোয়েশ্চেন যেটা আছে, যেখানে এখানে প্র্যাকটিস করতে পারে তারা 1 ডিজিট ডিভাইড বাই 1 ডিজিট অ্যান্ড 2 ডিজিট নাম্বারস। আমরা কি এর পরবর্তী স্লাইডে যাব? সেখানে আসতেছে কিন্তু পার্সেন্টেজ, আমাদের পেজ 6 যেটা বলতেছি, পেজ 6, ইয়েস পেজ 6 পার্সেন্টেজ, এটাই আর কি আমার মনে হয় এইটা না, হ্যাঁ এটাই 35% অফ 320, 70% অফ 790, এবং সাথে সাথে ফ্র্যাকশন চলে আসতেছে, ডেসিমালও চলে আসছে 28%। পার্সেন্টেজ আমি যেটা বলছি বিগিনিং এ, পার্সেন্টেজ উইল বি অ্যাট লিস্ট 3 questions about the percentage in your 6 papers. Okay. For arithmetic. And then again for reasoning papers will be at least 1 or 2 more questions in the reasoning papers about percentage. So percentage, 2 or 1 question will be easy, like 30%, 40% or 50% or 70%, quite easy to work it out. But 1 question will be a little bit challenging, like 28% or 55% or maybe 27%. So technically apply করতে 28% পেতে হলে 10%. So if it is a 28% of 1050, giving an example that which one I used in the papers, so 28% of 1050. So if you get for the first the 2%, then you can multiply it by 14. You'll get your answer. Okay. So, or you can get 10%, yeah. If you get a 10% is 105, and then you get your 2%, divide by 5. Divide by 5 will be 21. Then 21 times 14, you'll get 28%. Okay, that's very good. This is one of the examples. Adding and subtracting fractions. এটা তো অনেক সময় ডিফিকাল্ট। আমাদের এটা কিন্তু কয়েক বছর আগে সেটা প্রাইমারি স্কুলে ছিল না। Primary school ছিল না, নতুন curriculum before the new curriculum. So when new curriculum is, at the beginning I said, I will say again, the new curriculum for the primary schools is very, very broad and wide, and expectation is really high. So that's why the children must get numerate at the beginning of year 2, and then they can start from year 3 to develop their knowledge and understanding. Then the time to show in year 6. So adding and subtracting and multiplying and dividing fractions, quite big topic. But when you start in year 2, end of year 2, then year 3, then year 4, children will get the confidence, then will be absolutely easy for them. That's very good. আমরা কি পরবর্তী স্লাইডে যাব একটু প্লিজ? পরবর্তী স্লাইডে আমার মনে হচ্ছে এখানে প্র্যাকটিস কোয়েশ্চেনগুলো, এখানে অ্যাডিং সাবট্রাক্টিং ফ্র্যাকশনস, এই বিষয়টা এখানে আসতেছে আপনার পেজ 7 যেটা আমরা বলতেছি, কথা বলতেছি, মাল্টিপ্লাইং অ্যান্ড ডিভাইডিং ফ্র্যাকশন। দ্যাটস ভেরি ডিফিকাল্ট, ইজন্ট ইট? Difficult, but when the child get the knowledge and understanding how to solve it, the rules and regulations for multiplying and dividing fractions. For dividing whole number, the one easy way, what I said, giving an example, 1/5 divided by 4. And easy way to get this, you can multiply your denominator by the whole number, and your numerator will stay the same. So giving an example, 1/5 divided by 4. So whole number is 4,
multiplied by a denominator 5, you will get a 20. And your numerator is 1, stay the same. So answer will be 1/20, 1/20th. So that is easy way to get it. And when the child is understand why you doing that, that's not a problem. দিস ইজ ভেরি গুড। একটা বিষয় হলো এখানে মাল্টিপ্লাই এবং ডিভিশনের যে ফ্র্যাকশন যে বিষয়টা এখানে আপনারা কিন্তু খুব সুন্দর এক্সাম্পল দিয়েছেন এখানে, এবং পাশাপাশি প্র্যাকটিস কোয়েশ্চেন এখানে আছে। প্রিয় দর্শক, আমরা কিন্তু এখন শেয়ার করতেছি মাল্টিপ্লাইং অ্যান্ড ডিভাইডিং ফ্র্যাকশনস। এটা কিন্তু একটা নতুন, আমি বলবো, নিউ কারিকুলামের টপিক, এবং হ্যাঁ, এবং এটা কিন্তু গুড এক্সাম্পল। মাহবুব হোসেন একটা সুন্দর এক্সাম্পলের মাধ্যমে যে স্টুডেন্টরা যে করবে আস্তে আস্তে সেটা করতে পারে, স্টেপ বাই স্টেপ গাইড যেটা বলবো, এবং পাশাপাশি প্র্যাকটিস কোয়েশ্চেনগুলো এখানে আছে। আপনারা কিন্তু ইমেল করলে আমরা কিন্তু পাঠিয়ে দিতে পারবো। ধন্যবাদ। আমরা এর পরবর্তী স্লাইডে যাই, একটু কথা বলি পরবর্তী স্লাইড নিয়ে। অর্ডার অফ অপারেশনস, হোয়াট ইজ দিস? সো অর্ডার অফ অপারেশনস, এটা হচ্ছে আপনার যখন একটা নাম্বার সেন্টেন্সে মোর দেন 2 অপারেশন থাকবে, মনে করেন অ্যাডিশন, সাবট্রাকশন, তারপরে থাকতে পারে ডিভিশনস, ও থাকতে পারে ব্র্যাকেট, এমনকি থাকতে পারে আপনার ইন্ডিসেস যেটা পাওয়ার বলেন, স্কোয়ার নাম্বার ও কিউব নাম্বারস, ও মেবি ইন দ্য ব্র্যাকেট থাকতে পারে 2 or 3 ডিফারেন্ট ক্যালকুলেশন। তখন আপনাকে সলভ করতে হবে একটা সিস্টেম যেটা হচ্ছে আপনাকে ফলো করতে হবে একটা অর্ডার। So that is called order of operations. So in order of operations, that you need to do first the bracket. Whatever the calculation inside Within the bracket, brackets, yeah. you need to do the bracket. It means expand the bracket. That is the first step. And the second one, you need to do indices. That is the power, like a square number, cube numbers. And the third one, multiplication or division, whatever comes first in the number sentence. Then the last one, addition and subtractions. Whatever comes first. Whatever comes first, or you can do in a one go, both of them. Or if you don't follow the order for the addition and subtraction, is fine. But for multiplication and divisions, you need to whatever comes first. Giving an example, if it is a 20 divide by 5 times by 20, it's better to do divide first because your sentence is divide. So 20 divided by 5 is 4, 4 times 20 is 80. আমাদের একটা ছোট্ট বিরতি, যেহেতু বিরতির পরে আমরা কন্টিনিউ করব। প্রিয় দর্শক, আমরা কথা বলছি আমাদের আজকের টপিক সেস প্রিপারেশন ফর ইয়ার 2 অ্যান্ড ইয়ার 6। আমাদেরকে একটা ছোট্ট বিরতি যেতে হবে, বিরতির পর আবারও দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকবেন। আবার এডুকেশন আমরা কথা বলছি আমাদের আজকের টপিক সেস প্রিপারেশন ফর ইয়ার 2 অ্যান্ড 6। ইয়ার 2 এবং ইয়ার 6-এ যে এক্সাম হয় বছরের শেষে মে মাসে, এই বিষয় নিয়ে আমরা কথা বলতেছি। যদিও এখন অটাম টার্ম চলতেছে, স্টুডেন্টরা ডেভেলপ করতে ডিফারেন্ট স্কিলস ইন ম্যাথস, অ্যারিথমেটিক স্কিলস, রিজনিং স্কিলস, প্রবলেম সলভিং স্কিলস। দে আর লার্নিং ডিফারেন্ট টপিক্স। দ্যার আর 9 areas ইন ম্যাথস ইন ইয়ার 6। সো এই যে 9 এরিয়া ডেভেলপ করতেছে, এই যে আমাদের স্টুডেন্টরা সেটা শিখতেছে। আমরা কিছু স্লাইডগুলো শেয়ার করতেছি। মাহবুব হোসেন উনি নিজে বই লিখেছেন, এবং পাশাপাশি যে সেটসের প্র্যাকটিসের জন্য আমরা কিছু কিছু স্লাইড আপনাদেরকে পাঠিয়ে দিব। যদি আপনারা ইমেল করেন educationhour@atnbangla.uk.tv, আপনারা যদি ইমেল করেন আমরা সেটা পাঠিয়ে দিতে পারবো। আমাদের কয়েক পেজ আছে এক্সাম্পল, ইয়ার 4, 5, 6-এর স্টুডেন্টরা ইউজ করতে পারবে, ইয়ার 2-র বাচ্চারা ইউজ করতে পারবে। তো মাহবুব হোসেন, ওয়েলকাম ব্যাক। আমরা কথা বলতেছিলাম আমাদের এক্সাম্পলের বিষয় নিয়ে। অর্ডার অফ অপারেশনে ছিলাম, যেটাকে আগে বদমাস BODMAS বলতো, তাই না? তো এটা হ্যাঁ, কিন্তু সেম ওয়ে, বাট অনেক সময় এইটা ঠিক থাকে না। যেমন আমি যেটা এক্সাম্পল দিছিলাম আপনাকে, যেমন মনে করেন যে 20 ডিভাইড বাই 5 টাইমস বাই 20, আপনি যদি ফলো করেন ডিভাইড, ইয়েস আপনি ডিভাইড করতে পারেন ফার্স্ট, এটা হচ্ছে ইজি ওয়ে টু ডু ইট। সো ডিভাইড বাই 5 উইল বি 4 অ্যান্ড টাইমস বাই 20 উইল বি 80। বাট আপনি যদি বিড ম্যাথস বা বড ম্যাথস করেন তাহলে যে কোনো অপারেশন করতে পারেন। যে কোনো যদি করেন তো আপনি 5 times 20 উইল বি 100 অ্যান্ড 20 ডিভাইড বাই 100। সো আপনার সেম আনসারও তো আপনার সেম হবে, কিন্তু আপনাকে একটু হার্ড হবে, কারণ 20 ডিভাইড বাই 5 টাইমস বাই 20। সো আপনি প্রথম করতেছেন 5 times 20 উইল বি 100, অ্যান্ড 20 divided by 100 is 1/5. Answer is not 80. আপনি বুঝছেন পয়েন্টটা? জি। কিন্তু অ্যাকচুয়াল আনসার হচ্ছে 20 divided by 5 times by 20 is answer is 80. So 20 divided by 5 is 4 and 4 times 20 is 80. So যদি
ঠিকমতো ফলো না করায় আনসারটা তো ডিফারেন্ট হয়। ডিফারেন্ট হয়। এর জন্য আমি বলছি এখানে অর্ডার অফ অপারেশনস, যে হোয়াট এভার কামস ফার্স্ট, মাল্টিপ্লিকেশন ও ডিভিশনস। So gave the example. They can come in any order. Any order. These two. And subtraction. No, this two is no. Any order হচ্ছে আপনার এডিশন সাবট্রাকশন। Okay. আর ডিভিশন ও মাল্টিপ্লিকেশনে আপনাকে যে অপারেশনটা প্রথম আসবে সেটা কি করতে হবে। আচ্ছা। যেমন আমার এক্সাম্পলটা দিলাম আপনাকে, 20 ডিভাইড বাই। ওকে, সো ডিভিশন মাল্টিপ্লিকেশন দুটোর মধ্যে যেটা আগে আসবে সেটাই করতে হবে। আর এডিশন সাবট্রাকশন ডাজন্ট ম্যাটার। এর জন্য আমরা বলি কি যে অর্ডার অফ অপারেশন, যেটা আপনার মনে করেন এডিশন সাবট্রাকশন যেটা হচ্ছে, যদি আমরা অ্যাড করি 5 এড 3 উইল বি 8, 3 এড 8 সেম জিনিস, কিন্তু আপনি যদি মনে করেন 5 - 7 আপনি রিভার্স করেন, আনসার হবে ডিফারেন্ট। অ্যাবসলিউটলি। আমরা পরবর্তী স্লাইডে যে কতগুলো গ্রিড দেওয়া আছে এখানে, আপনারা এটা কি এক্সাম্পল ফর দ্য সেটস পেপারস। আমরা একটু এই স্লাইডে এই যে দেখতেছি এখানে 1400 এই ফরম্যাটে দেয়া থাকে, তাই না? এই ফরম্যাটে থাকবে। আচ্ছা, এই ফরম্যাটে তাহলে সুবিধা হলো কি, এখানে প্লেস বিল্ডের মধ্যে এখানে ছোট ছোট যে বক্সগুলো আছে এগুলো থাকবে। সেখানে এটার মেইন রিজন হচ্ছে বাচ্চারা আপনার স্কুলের বুকে যেগুলো গ্রিডের পেপার থাকে, গ্রিড পেপার, ছোটো স্কোয়ার পেপার, ওরা ইউজড টু ডু দ্যাট, এবং এটা হেল্প করে আপনাকে প্লেস ভ্যালুর জন্য। এর জন্য সেম স্টাইলে দেওয়া হয় এক্সামের পেপারে। আচ্ছা, এবং এখানে যে এখানে একটা সাবট্রাকশন, একটা এডিশন, এবং ফাইনালটা হলো আপনার সাবট্রাক্টিং এডিশন, সরি সাবট্রাক্টিং ফ্র্যাকশন, সাবট্রাক্টিং ফ্র্যাকশন ফ্রম ওয়ান। এটা হচ্ছে অর্ডার না, আমার যে পেপার, যেটা আমি স্যাম্পল পেপার তৈরি করছি, কোয়েশ্চেন 1, দেন 2, 3, 4 ইজ মিসিং, দেন 5 আছে, অ্যান্ড 6, 7, 8 মিসিং, এন্ড 9 আপ টু দ্য 17 ইজ মিসিং, সো 18। মানে আমি পিক আপ করছি 2-1টা শুধু স্যাম্পল দেখানোর জন্য, কিন্তু যখন প্যারেন্টসরা পাবে হোল সেটস পাবে, যদি কেউ চায় আর কি। ও আচ্ছা আচ্ছা, আপনার যে সেটস, আমি যে সেটসের স্যাম্পল পেপার তৈরি করছি, যেটা এইখান থেকে কোয়েশ্চেন নিয়ে আসছে এখানে। এখন যদি কোনো প্যারেন্টসে চায় তাহলে পাবে, ওরা হোল সেট পাবে। তাহলে আমি একটু বলে দিই দর্শক, মাহবুব যে কথা বলতেছে যে সেটসের বিষয় নিয়ে, পুরো বুকলেটটা কিন্তু এটা কি আপনার এক্স্যাক্টলি দ্য সেম স্টাইল ফর আ সেটস পেপার। এটা ফরম্যাট করা আছে, এটা স্লাইড ফরম্যাট যেটা আর কি, আমরা সেটা পাঠিয়ে দিব আপনার ইমেল করলে। থ্যাংক ইউ। তো আমরা কি পরবর্তী স্লাইডে যাব প্লিজ? থ্যাংক ইউ। এটাও সেম, এই যে এক্সামের ফরম্যাটটা, তাই না? এক্সামের ফরম্যাট, সেম পেপার, অ্যারিথমেটিক পেপার। আমরা যদি এর পরেরটা যাই, পরেরটা গেলে ভালো হবে। এটা লাস্ট ওয়ান না, নট লাস্ট ওয়ান আমাদের, এটা পরে আমরা একটু কয়টা স্লাইড আমরা একটু কথা বলবো। এটা হচ্ছে আপনার রিজনিং পেপার এক্সাম্পল। This is very important. এটা রিজনিং পেপারে এক্সাম্পলস, প্লিজ কথা বলুন। সো রিজনিং পেপারে এক্সাম্পল, ফার্স্ট কোয়েশ্চনস অ্যাবাউট দ্য অ্যাঙ্গেলস, সো ফাইন্ডিং দ্য মিসিং অ্যাঙ্গেলস। So find the missing angles. The children need to learn few things. The way they need to find out, first learn about the angle fact. So angle fact means that when in a triangle, adding 3 angles give you up to 180 degrees. Okay. Any four-sided shape, when you're adding 4 angles, it will be 360. Absolutely. In a circle or around a point is 360 degrees. So on straight line 180. So that these are the angle fact. Then to use these to solve the problems to find the missing numbers. And also there are many things, other things, like they need to sometimes identify the shape of the diagram. Like sometimes it will be isosceles triangle in a square, or a rectangle, or maybe a triangle in a square. So that sort of things they need to identify before they start solving the problem. Absolutely. এখানে আনসার, এই যে ওয়ার্কআউট A, B, C তিনটেই কিন্তু আনসার করার জন্য বলছে, তাই না? This is something, but this is like a problem solving, real problem solving. এই যে যেটা সিম্বল দেওয়া আছে, মনে করেন লাইনের মধ্যে একটা ছোট্ট একটা দাগ দেওয়া আছে, দুইটা সাইডে দেওয়া আছে ট্রায়াঙ্গেলের, এর মানে হচ্ছে যে আপনার এই ট্রায়াঙ্গেলটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল। সো দ্য টু সাইডস আর এক্স্যাক্টলি দ্য সেম ইন লেন্থ, সো দেয়ারফর দ্য বেসড অ্যাঙ্গেল উইল বি এক্স্যাক্টলি দ্য সেম। ইফ ওয়ান অ্যাঙ্গেল ইজ 40 ডিগ্রি, other one will be 40 degree. That's very good. Number 9 একটু কথা বলি আমরা। Millie did a survey to find out which flavor of ice cream was most popular. The choices were vanilla, banana and strawberry. 1/5 of the children chose strawberry flavor ice cream. 5 times as many children chose
banana ice cream as chose vanilla. Lily Vanilla. makes a pie chart to show this information. What angle should Represent. she use for the children who chose banana flavor ice cream? এই যে একটা বিষয় এখানে That is a very hard questions in Complicated, one way, quite complicated, complicated yeah. questions. If I go back to the level systems, that will be level 6 questions. level 6 question, okay? If I go that level systems of old one, that will be level 6 questions. There are many things to understand. First, they need to understand the ratio. So if a child is to choose 1 times, then something is 5 times more. Okay, so like is this one, which one is a 5 times many children choose banana than the vanilla. So if it is 5 children choose the banana, then 1 is choosing the vanilla. So vanilla 1 and banana is 5. So that they need to understand. The first one is 1/5. Is not even giving a in a ratio. It's giving in a fraction 1/5. So এই যে নলেজ যেটা এখানে ইউজ হচ্ছে, নলেজটা ইউজ হচ্ছে সেখানে Fractions ফ্র্যাকশনাল নলেজ ইউজ ratio থাকবে এবং আপনার normal calculation থাকবে. and also understand the words as many children chose. That So what wording. does it mean? Obviously they have to understand so that. That's why this is level 6 questions, because they need to understand the mathematical vocabulary. They need to understand the fractions. They need to interpret the meaning of some words, that as many as and 5 times. So these are the they need to understand before they to start the solving the problems. আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আমার মনে হয় একটা বা দুইটা স্লাইড আমাদের আছে, একটা স্লাইড এর পরে একটা ইয়ার 2 এর স্লাইডে আমরা যাব একটু। আমরা নাম্বার 10, work out the area. This is like a shape of space, isn't it? Diagram below. The diagram consists of 2 congruent trapeziums and 2 squares. That's quite difficult one, isn't it? Very difficult. In the old system, again, it will be level 6 questions. Level 6 question. So okay. in here, just in one question, they need to use so many skill. First, they need to identify the shape. They need to understand what is trapeziums. They need to understand how the square and rectangle work. They need to understand the square is all equal side. They need to understand in the opposite side are parallel. They need to understand the rectangles. And then to understand the wording as well. Then the wording as well. Then they need to start the solving. And also something they mentioned that not to scale. Not to scale স্টুডেন্টরা কিন্তু এখানে রুলার দিয়ে কোনো মেজার করবে না, মেজারমেন্ট ইজ অলরেডি গিভেন. Not to scale is also children will understand, because the teacher will explain what is mean that. But giving an examples, if I ask you to draw a house, so the house will not be 7 centimeter long. No. But This that is on will be, paper. This is on it's paper. on the paper. That will be not to scale. If I ask you to draw this is a farm like 7 centimeter by 8 centimeter, sorry, 8 meter by 10 meters in a farm. So, but no way you can show the 8 meter by 20 meters of farm in a papers. So that's why it will be next to letter, not to scale. Number 11, আমাদের কোয়েশ্চন যাব। in this square 1/4 and 1/8 are not shaded. Okay, what fraction of the square is shaded? So they have to write the answer in To work fraction. out. So first is that you need to understand. Then they need to know how to add or subtract the fractions. That skills they used in the arithmetic paper when he's adding and subtracting fractions. So this is skill then to use in here. And also some common sense to apply. If they say 1/4 on the left hand side, other side it will be another quarter. And the bottom down side, there another quarter. and as bottom well. side and then will 1/8 be there. so that they need to understand another things, easy way. If it is square, you make it half, you can see the 2 rectangles. Okay. When it is 1 rectangle, you make it half, you can see a square. When 1 square you make it half, you can see a triangle. So that sort of skill they need to understand. আমরা কি স্টেজ 2 যে ইয়ার 6 এর অনেক পেপার নিয়ে কথা বললাম। প্রিয় দর্শক, আমরা কিন্তু এই যে বিষয় নিয়ে কথা বলতেছি, ইয়ার 6 এর সেটসের যে অনেকগুলো বিষয় টপিকগুলো নিয়ে কথা বলতেছি, কয়েকটা স্লাইড আমরা শেয়ার করলাম।
আমাদের কাছে কিন্তু অনেকগুলো স্লাইড আছে, আপনারা ইমেল করলে আমরা সেটা পাঠিয়ে দিতে পারবো। আমাদের ইমেল যদি করেন আপনারা, ইমেলের মধ্যে সবগুলো অ্যাটাচড করে আপনাদের বাচ্চাদের সুবিধার জন্য ছেলেমেয়েরা প্র্যাকটিস করতে পারবে, ইয়ার 4, 5, 6-এর বাচ্চারা প্র্যাকটিস করতে পারবে, এবং আপনারা নিজেরাও কিন্তু এটা ফ্যামিলারাইজ হতে পারবেন যে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে, বিশেষ করে তখন হোমওয়ার্ক করে হেল্প করতে পারে। হ্যাঁ, হোমওয়ার্কে এবং অ্যারিথমেটিক স্কিলস, রিজনিং স্কিল, প্রবলেম সলভিং স্কিলস, এই যে বিষয়টা আপনারা আপনাদের ছেলেমেয়েদের সাথে একটু সহযোগিতা করতে পারেন। আমাদের লাস্ট ওয়ান যেটা কি স্টেজ 1, এটা শুধু একটাই পেজ। এখন আমরা কি স্টেজ 1-এর যেটা আমরা কথা বলেছি আগে, আমরা অ্যারিথমেটিকটা একটু শেয়ার করব। এটা হলো ইয়ার 2-র বিষয়টা। আমরা আগে কথা বলেছি ইয়ার 2-তে কী কী বিষয় থাকে, অ্যারিথমেটিক এবং রিজনিংও থাকে। অ্যারিথমেটিক একটু কি স্টেজ? অ্যারিথমেটিকে থাকবে এদের মনে করেন একটা কোয়েশ্চেন থাকবে ডেফিনেটলি অ্যাডিং 10, and একটা question থাকবে definitely adding 100. আচ্ছা, so they need to understand that maybe 2 adding 10 adding 100 কমপ্লিমেন্ট করবে একটা নাম্বার সাথে একটা নাম্বার। আচ্ছা, মনে করেন এখানে एग्जांपल দেওয়া আছে 79 add 10. আচ্ছা, so then they need to understand that the ones column will stay the same, just 100 columns will be the increase 1, so will be 89. So one questions, 1, 2 or 3 questions takbe straightforward, very simple. Like the first one is 7 add 2, very simple. That is, the starter will be quite easy for year 2. Starting will be quite easy, so then getting a little bit harder and harder. So then you can see that number 6 in here, so that is missing number. Something take away like a 5. Minus 5 equals 7. It's not straightforward. So then it use the reverse skill as well in here. So that means 5 add 7 make 12. So the missing number is 12. It means 12 minus 5 is 7. ওকে, এখন আমরা যদি এই স্লাইডটা যাই কি স্টেজ 1 KS1 অ্যারিথমেটিক স্লাইডটা একটু আমরা দেখে আসি প্লিজ। কিছু কিছু কথা বলবো আমরা পরবর্তী স্লাইডে প্লিজ। থ্যাংক ইউ। আমাদের এই স্লাইডটা, হ্যাঁ, এটা ইয়ার 2। এই যে নাম্বারগুলো সেখানে দেওয়া আছে, পাশাপাশি এই যে 3টা নাম্বার অ্যাড করতেছে, এটা ইয়ার 3 নাম্বার এতে গেটিং হার্ডার, সো 3 নাম্বার অ্যাড করতেছে, তারপর 2 বিগ নাম্বার লাইক 48 add 39, reverse that means missing numbers like something minus 5 equals 7, then getting down there is multiplied by 9, 10 times 9. That means a multiple of 10. So then is getting down is 1/4 of something and half of something, 2/5 of something. So that year 2 they need to understand manipulate is half and quarter. এবং এখানে এই যে এডিশন, এখানে এডিশনটা কি ধরনের এডিশন করবে? আর কি কলাম মেথড ইউজ করতে পারবে, নাম্বার লাইন ইউজ করবে না, এমটি নাম্বার লাইন ইউজ করবে না? এরা এন্ড অফ ইয়ার 2 তে অনেক সময় থাকবে নাম্বার কলাম মেথড অথবা নাম্বার লাইন অথবা পার্টিশনিং। আচ্ছা আচ্ছা, যেটাই আর কি বাচ্চাদের ইউজ করবে এটি এখানে। বাট কলাম মেথড সাধারণত কোন ধরনের স্কিলস ওখানে শেখানো হয়? নাম্বার লাইন শেখানো হয়, পার্টিশনিং শেখানো হয়, দেন এন্ড অফ দ্য ইয়ার 2 শেখানো হয় ফর্মাল মেথড অ্যাজ ওয়েল। অ্যান্ড ফর্মাল মেথড ইজ অনেক সময় K1 নাম্বার নাও থাকতে পারে। মনে করেন 2 ডিজিট নাম্বার থাকবে, মনে করেন 82 add 14, তখন তাদেরকে ক্যারি অন করতে হবে না। ক্যারি অন নাম্বার আনএক্সপেক্টেডলি একটা কি থাকতে পারে, একটা হয়তো থাকতে পারে। এবং ফ্র্যাকশনটা এই যে 2/5 of 40, that's quite difficult for year 2. That will be unlikely, will be one questions, but there will be one question, 1/4 and half must be. So quarter থাকবে, half থাকবে, হ্যাঁ, এবং obviously 1/5 থাকতে পারে, 1/5 থাকবে, but 2/5 3/5 নাও থাকতে পারে, হ্যাঁ। এবং এই যে 45 divided by 5, that means 5 times table জানতে হবে, 4 times table জানতে হবে, তাই না? And 1/4টা এখানে ইয়ার 2 তে এরকমই শেখানো হয়, then 1/4 of something you make it half, then half again. That is, so giving this way examples that the 2/4 is same as 1/2. They will understand that, so then they will solve the problems. মাহবুব হোসেন, আমরা অনেক কথা বললাম, আমাদের কয়েক মিনিট বাকি আছে। আমরা একটু ইয়ার 1-এর যে অ্যারিথমেটিকটা কভার করলাম। এখন যদি ইয়ার 1-এ কী ধরনের, ইয়ার 2-তে কি স্টেজ 1-এ কী ধরনের রিজনিং পেপার থাকে? আপনি আগে কথা বলেছেন, এবং প্রবলেম সলভিং। রিজনিং পেপার খুবই সিম্পল থাকে, বাট এখানে বাচ্চাদের যে আন্ডারস্ট্যান্ডিং যেটা হচ্ছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, হ্যাঁ, মনে করেন এক্সাম্পল থাকবে যে একটা বক্সে বা অথবা একটা পটে আছে 10টা পেন্সিল,
এখন যদি 10টা পেন্সিল থাকে এক জায়গায়, তাহলে কতটা পেন্সিল হচ্ছে সব মিলিয়ে, এরকম কোয়েশ্চেন থাকতে পারে। বাট এটার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আপনারা মনে করেন যখন বাচ্চা কাউন্টিং ইন টেন্স, তার কনফিডেন্স থাকবে, এটা ইজি। তখন 10 হ্যাঁ। times 10 অথবা 10 10 10 করে 10, 10, 10, yeah. So in a pot, 10 pencil in each pot. If there are altogether 10 pot, so how many pencils Are altogether? altogether. So in a one pot, if it is 10, then 10 times tens. So they need to understand counting in tens or 10 times tens. আমি আরেকটা বিষয় আসি, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক বিষয় আমরা শেয়ার করলাম। প্রিয় দর্শক, আপনারা শুনলেন অনেক বিষয় নিয়ে আমরা কথা বললাম। ইয়ার 6-এর সেটসের অনেকগুলো প্রশ্ন এক্সাম্পল আমরা শেয়ার করলাম। আমাদের কাছে বিরাট ফাইল আছে, সেখানে অ্যারিথমেটিকের এবং রিজনিংয়ের এবং প্রবলেম সলভিংয়ের ইয়ার 1-এর স্টেজ 1-এর ইয়ার 2 সেটসেরও কিছু কিছু বিষয় আমরা শেয়ার করলাম। আপনারা যদি যারা প্যারেন্টস বা কোনো আপনার গার্ডিয়ান, বাট হুএভার, ইফ ইউ উড লাইক টু send us an email, what you could do, we can send the whole file via email. মাহবুব হোসেন, 9টা বিষয় নিয়ে আপনি কথা বলেছেন। ইয়ার 6-এ 9টা বিষয় ম্যাথসের, এই 9টা বিষয়টা কি? এটা একটা হচ্ছে বিগ বিষয়, যেটা হচ্ছে ফ্র্যাকশন। ফ্র্যাকশন তো থাকবে বিগ, কারণ হচ্ছে ফ্র্যাকশন, আর 4টা তো থাকবে আপনার এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। 4টা একটু ঘুরে যাই আমরা। এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ফ্র্যাকশন। এটা হচ্ছে আপনার নাম্বার এন্ড প্লেস ভ্যালু। ওকে, ফেয়ার এনাফ। নাম্বার এন্ড প্লেস ভ্যালু একটা। গুড। হ্যাঁ, ফ্র্যাকশন থাকবে, আরেকটা থাকবে ফ্র্যাকশন 5টা। আরেকটা থাকবে আপনার মেজারমেন্ট, আরেকটা থাকবে আপনার জিওমেট্রি থাকবে 2টা। একটা থাকবে আপনার শেপ এন্ড স্পেস, যেটা হচ্ছে আপনার এরিয়াজ এন্ড পিরামিটার্স এন্ড অ্যাঙ্গেলস, এন্ড আরেকটা থাকবে আপনার ডাইরেকশনস ও পজিশনস, যেটা আপনার গ্রাফ থাকবে, যে একটা অবজেক্টের একটা পজিশন থাকবে, মনে করেন একটা গ্রিডে, একটা গ্রাফে, এখন আপনি 3 আপ ও 4 মুভ করতে হবে, এরকম ট্রান্সলেশনের মতো। হ্যাঁ, আচ্ছা, ওকে। এরপরে থাকবে আপনার এই রেশিয়ান প্রপোর্শন, এই তো অ্যালজেব্রা। বাহ, এই যে 9টা বিষয় যেটা ইয়ার 6-এর স্টুডেন্টরা ডেভেলপ করতেছে, 20 বছর আগে কিন্তু এই 9টা বিষয় ছিল না। এগুলো ছিল না। মনে করেন পুরাতন কারিকুলাম আপনার অ্যালজেব্রা ছিল না, কিন্তু অ্যালজেব্রাটা নতুন দেওয়া হয়েছে, কারণ অ্যালজেব্রার একটা ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ম্যাথমেটিক্স। So when that children do not have any knowledge about the algebra and move it to the secondary school, they struggle. So now is algebra should start from year 6. They have at least the basic knowledge and understanding about algebra. আচ্ছা। আর প্যারেন্টসরা যারা আমরা কথা বললাম বিষয় নিয়ে, অবশ্যই আমরা চাই বাংলাদেশ স্টুডেন্টরা, যে কোনো স্টুডেন্টরা ভালো করুক। এবং ম্যাথসে আমার মনে হয় 20 বছর আগে যেখানে বাচ্চারা ছিল, 15 বছর আগে ছিল, এখন তারা মোর ডেভেলপ করতেছে। এটা ভেরি গুড। আমরা হোপফুল যে উই ক্যান ডু মাচ বেটার ইন দ্য ফিউচার, বিকজ ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আমরা কিন্তু ম্যাথসে এখনও, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আপনার মনে করেন যদি আরও এই কারিকুলাম যদি কোনো, কারিকুলামটা অনেক সময় হয় কি, এই দেশের পলিটিক্যাল সিস্টেমের কারণে অনেক সময় কারিকুলামও চেঞ্জ হয়ে যায়। কারণ কারিকুলাম যদি চেঞ্জ না হয়, এখনের যে সিস্টেম যেটা আছে, কারিকুলাম আছে, তা আমার বিশ্বাস যে চিলড্রেন্সের অ্যারিথমেটিক স্কিল মানে আরও বাড়বে। আমরা ইমেল আজকে পড়তে পারেন, একটা ইমেল পড়ি। Zaida Begum, thank you Zaida Begum. Assalamu alaikum brother, I am one of your viewer. That's very good, thank you very much Appa, sister. Education Hour is a very useful program. We can learn a lot from the program. My boy is in year 4. Can I have this mathematic sheet please? Thank you very much, really appreciate it for your fantastic comment. আমাদের 30 সেকেন্ড বাকি আছে প্রোগ্রাম থেকে আমরা চলে যাব। ভেরি কুইকলি 20 সেকেন্ডে আপনি আমাদের দর্শক যারা আজকে প্রোগ্রাম দেখতেন তাদেরকে কি বলবেন? না, দর্শক যারা দেখছেন বা যারা মনে করেন, তাদেরকে আমার এটাই থাকবে যে আপনারা বাচ্চাদেরকে যেভাবে পারেন হেল্প করেন। আপনাদের একটা প্যারেন্টাল রোল আছে, ইউ হ্যাভ টু সাপোর্ট ইউর চিলড্রেন্স। থ্যাংক ইউ ভেরি মাচ মাহবুব হোসেন, আপনাকে আসার জন্য, সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা কথা বললাম, আমাদের টপিক ছিল কি স্টেজ 2 এবং 1, ইয়ার 2 এবং 6-এর সেটসের প্রিপারেশন বিষয়টা নিয়ে আমরা কথা বললাম, ম্যাথসকে ফোকাস করলাম এবং আমরা অনেক বিষয়গুলো কভার করলাম। আপনাদেরকে ধন্যবাদ প্রোগ্রাম দেখার জন্য, এবং আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।